সরকার ঘোষণা দিয়েছে জ্বালানি তেলে সংকট নেই, কিন্তু উল্টো চিত্র পাম্পগুলোতে। এখনও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না জ্বালানি তেল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল না পাওয়ায় ক্ষোভ আর উত্তেজনা দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। তেল না পাওয়ায় পাম্প ছাড়িয়ে সড়কে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি ছড়িয়ে পড়েছে। পেট্রোল নেই, অকটেন নেই লেখা সম্বলিত পোস্টার ও ব্যানার এভাবেই ঝুলছে রাজধানীর অধিকাংশ পাম্পে। বেশিরভাগ ফিলিং স্টেশনই জনশূন্য। বিক্রয় কর্মীদের বদলে সেখানে কেবল নিরাপত্তা কর্মীদের বসে থাকতে দেখা গেছে। তেলের খোঁজে এক পাম্প থেকে অন্য পাম্প ঘুরে ব্যর্থ হয়ে অনেকেই গাড়ি নিয়ে রাস্তার পাশে বা বন্ধ পাম্পের সামনে অসহায়ভাবে অপেক্ষা করতে দেখা গেছে। ৬টার থেকে লাইনে আছি, এখানে বললো যে ২টার থেকে হয়তো তেল পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেখি যে তেল নাই, চেক করে দেখেন যে তেল নাই। কালকে ২টার সময় দাঁড়ায় সন্ধ্যা ৬টায় পাইছি তেল, পুরো ৪ ঘন্টা। আমি একটা জব করি, কিন্তু আমি জবে টাইম মতো যাইতে পারতেছি না। ট্রাস্টে গেছি ৯টার সময় দাঁড়াইছি, 11:30টার সময় আমি আবার চলে গেছি, তেল পাই নাই। পরে আবার এই মাত্র এখন এই দাঁড়াইলাম, এটা তো বন্ধই। জানাইছে যে তেলে নাকি ওখানে যেখানে মজুদ সেখানে নাকি তেল এখনো আনতে গেছি, কিন্তু সেখানে সিরিয়ালে আছে। হাতে গোনা কিছু পাম্পে সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। জ্বালানি তেলের কোনো সংকট নেই জানালেও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে দীর্ঘমেয়াদী জ্বালানি সংকট এড়াতে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির ঘোষণা দিয়েছে সরকার। পাম্প মালিকরা জানান, সংকট না থাকলেও গত ২ দিন জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকায় তেল বিক্রি করতে পারছে না তারা। পরিস্থিতি আসলে একটা গুজব ছড়ানো হয়েছে যে তেলের দাম বাড়বে বা তেল পাওয়া যাবে না। আমাদের 2 দিন বন্ধ ছিল, আমরা তেল উঠাতে পারি নাই। আজকে পেয়াটা করে আনতে যাবো, যদি আল্লাহর রহমত করে তাহলে পারলে তার কোনো সমস্যা থাকে না। প্রতিবার 10 মিনিট পর মাইকিং করা হচ্ছে, ভাই আপনারা এখানে লাইন দিয়েন না, আজকে আপাতত অকটেন আমি দিতে পারবো না। পাম্প মালিকরা বলছেন, রেশনিং এর মাধ্যমে ডিপো থেকে নির্ধারণ করা হচ্ছে কারা কি পরিমাণ তেল পাবে। যারা আগের দিন ডিজেল এনেছেন তাদেরকে অকটেন, আর যারা অকটেন পেয়েছেন তাদের শুধুমাত্র ডিজেল সরবরাহ করা হচ্ছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।